হ্যালো এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। হলদি আছে, সাউথেরই একজনকার বিয়ে। অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম, কালকে আমার স্টল আছে, কাল পরশু দুদিন আমি সেদিকে বিজি ছিলাম। তো হঠাৎ করে ডাকতে এসছে, তো আমি যাচ্ছি। তো গলা শুনেই বুঝতে পারছেন আমার জানি না কেন ঠান্ডা লেগে না কিভাবে জানি না গলাটা ধরে গেছে, ভালো করে কথা বলতে পারছি না, কথা বলতে গেলেই কষ্ট হচ্ছে। আহ, এনারা থাকেন গ্রাউন্ড ফ্লোরে। তো আমরা গেলাম, এমনি ছোটখাটোর মধ্যে একটা প্রোগ্রাম করেছে, ঘরোয়া প্রোগ্রাম। আমি মার্কেট যাবার জন্য রেডি হচ্ছিলাম, তো যাই হোক যখন ডাকতে এলো তখন গেলাম। আর নিচে ওকে হলদি লাগালাম। আমাদের যেমন বিয়ের দিন সকালবেলায় হয়, এদের বিয়ের একদিন আগেই হলদি প্রোগ্রাম হয়ে যায়। আর তারপর আছে পরশু দিনে আছে বিয়ে, সানডেতে। সেদিন আছে অন্য জায়গায় রিসেপশন, সেখানে যাব। আর অঙ্কিতা তো খুব খুশি, কারণ আমাদের এখানে চট করে খুব একটা বিয়ে বাড়ি তে আমরা যাই না, বা খুব একটা বিয়ে বাড়িতে যাওয়া হয়নি। তো আমাদের ডেকেছে, আমাদের নিচের তলাতেই থাকে ওর এই জ্যোতি কম্পিউটার সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। আর ওর বিয়ে হচ্ছে, তো অঙ্কিতা ওকে খুব ভালোভাবেই চেনে। তো ওকে বললাম চল, জ্যোতি দিদির ম্যারেজ আজকে, হলদি হবে। তো ওকেই বললাম চল তুইও জ্যোতি দিদির গায়ে একটু হলদি লাগা, কারণ ও তো এরকম সিচুয়েশনে আগে দেখেনি। মানে কিছুদিন আগে গেছিলাম আমার ভাইয়ের বিয়েতে, আর এখানে তো এরকম বিয়ে বাড়িতে যাওয়া হয়নি খুব একটা। তাই ও খুব এনজয় করেছে। আর হলদির পরে এরকম এখানে নিয়ম আছে, আমাদের হলদি কুমকুম দিয়ে তারপর কিছু ফল হাতে দেয়। এরপরে ওরা সব ডান্স করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ওরা ডান্স করবে বলছে। অঙ্কিতা তো দেখছে কিভাবে ফটো তুলছে, ওর তো সব কিছুতে ইন্টারেস্ট, সব কিছু দেখছে যে কোথায় কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আর খুবই ভালো লাগছে ওর, ওর লোকজনের সাথে মানে মিশতে খুব ভালোবাসে আর কি। তো অনেক নিচে তো যখনই যায় তখন খালি থাকে, মানে জ্যোতি দিদি আর ওর মা বাবা দুজনে থাকে, কিন্তু আজকে এতজনকে দেখে ও খুবই খুশি। আর আহ, এ হচ্ছে জ্যোতি দিদির মা, ওনার মামা বাড়ি থেকে পিসির বাড়ি থেকে আত্মীয়রা এসছেন। ফ্যামিলি ফটো তোলা চলছে, আর তারপরে হবে নাচ শুরু। তো ওরা সবাই নাচতে শুরু করেছে। অঙ্কিতা তো খুবই ভালো লাগছে। তো যাই হোক, ও এনজয় করলো, খুবই এনজয় করলো অঙ্কিতা। আমারও খুব ভালো লাগলো, অনেকদিন পর এরকম একটা অনুষ্ঠানে গেলাম। আর বলছে নাচতে আমাকেও ছাড়বে না, আমি তো নাচটা জানি না। তো যাই হোক, ভালোভাবে কাটিয়ে এবার আমরা চলে এলাম।